রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে প্রায় ৩০ ঘন্টার রেলের অচল অবস্থার কারণে প্রায় ১,২০,০০,০০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের, জানান স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। একই সাথে বেশ কয়েকটি রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ রেলযাত্রীরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকালে কমলাপুর থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। বুধবার সকালে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি করতে দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে শিডিউল বিপর্যয়ে পড়ে কয়েকটি ট্রেন। সকাল ৭টায় সময় দেয়া হলেও ১ ঘন্টারও বেশ কিছু পরে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নির্ধারিত ট্রেন। একই সাথে সোনার বাংলা এক্সপ্রেস আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরুতে দেরি হয় ২.৫ ঘন্টা। এতে নতুন করে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি তো সকালবেলা আসছি এখানে, বুঝছেন, ৬টা বাজে আসছি, এখন পর্যন্ত 10টা 35 হচ্ছে, কোনো ট্রেন ছাড়ে নাই। তো আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আমার ট্রেন 10:30 থাকার কথা, এখন হবে নাকি তা বুঝতে পারতেছি না আমি। 2 ঘন্টা সময় হয়ে গেছে, এখন আমাদের ট্রেন ঢুকেই নেই, কিশোরগঞ্জের ট্রেন আমরা। এদিকে ধর্মঘট প্রত্যাহারের খবর অনেকেই জেনেছেন বেশ পরে, তাই অনেকে টিকিটের টাকা ফেরত নিতে ভিড় জমায় স্টেশনে। এদিকে কোচ ব্যালেন্সের কারণে বুধবারের জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। সেই সাথে রেলের অচল অবস্থার সময় আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন তিনি। শুধুমাত্র আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস আর বুড়িমারি এক্সপ্রেস এই দুইটা ট্রেন ছাড়া আর সব ট্রেন যাত্রা করবে। ঢাকা স্টেশন থেকে প্রতিদিন ১,১০,০০,০০০ বা ১৫,০০,০০০ টাকার আর্ন হয়। তো গতকালকে যেহেতু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, ট্রেন চলাচল করে নাই, সেই ক্ষেত্রে এই টাকা আমাদের আর্থিকভাবে ক্ষতি হয়েছে। এর আগে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার রাত ২:৩০টার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। প্রথম ট্রেন চলাচলে যাত্রী সাধারণ খুব উৎফুল্লভাবে এবং খুব সুন্দরভাবে ট্রেনে ভ্রমণের জন্য আগ্রহী হয়েছে। এবং নজরুল ইসলাম, ৭১, ঢাকা।